এমন একটি পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণটা কি? হচ্ছে বা কবে হচ্ছে, কিভাবে দেখেন, হচ্ছে? আমার প্রথম ব্যাপার হচ্ছে যে বিএনপি আসলে তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুযায়ী কি সিদ্ধান্ত নেবে, এটা বিএনপির কর্তা ব্যক্তিরা যারা আছেন এটা তাদেরই রাজনৈতিক সিদ্ধান্ত। আমি বিএনপির রাজনীতি যেহেতু সমর্থন করি না, তাদের নীতি আদর্শে যেহেতু আমার আস্থা এবং বিশ্বাস নেই, শ্রদ্ধাও নেই, ফলে সেই সব ব্যাপারে আমি কমেন্ট না করি, সেটা ঠিক হবে না। আমি শুধুমাত্র আহ, একজন সাধারণ নাগরিক হিসেবে বাইরে থেকে যেটা দেখতে পাই, বারবারই বলেছি যে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিলেও আমি যদি সেই ইতিহাসটা ছেড়েও আমি বলি যে 90-এর পর থেকে একটা নতুন উন্মেষ যদি হয়ে থাকে, তাদের যে নেত্রী রয়েছেন খালেদা জিয়া, তার মাধ্যমে বিএনপি নানানভাবেই এই চর্চাটাকে আরো অনেক বেশি জনবান্ধব এবং অনেক বেশি গণতান্ত্রিক করতে পারতো। আমি জানি না কি কারণে হয়নি। বিএনপির বড় যেই যতগুলো ভুল আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে এই মৌলবাদীদের সাথে তাদের একটা আঘাত। সেটার বোধ করি কারণ রয়েছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের রেশিওটা এমন বাংলাদেশে, যেখানে আসলে এককভাবে ইলেকশন করলে বাংলাদেশ আওয়ামী লীগকে হারানো রীতিমতো অসম্ভব। ফলে তাদের হয়তোবা রাজনৈতিকভাবে সেই মোর্চাটা করতে হয়েছে, হয়তোবা রাজনৈতিক বাস্তবতাটা এমন ছিল। কিন্তু সেই মোর্চার মধ্য দিয়ে তারা যে একটি মৌলবাদ, একটি পাকিস্তানপন্থী দলকে এই দেশে প্রমোট করে দিয়ে গেছে, এটা তো পরিষ্কার যে 2001 থেকে 2006 তাদের যে শাসন, সেই যে এই যে ধরেন এই যে বড় বড় ঘটনাগুলো, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এটা যদিও আমি মনে করি যে বিএনপির একক একটা নেতৃত্ব আছে, কিন্তু আপনি 10 অস্ত্র মামলার কথা ধরেন, কিংবা ধরেন দেশে মৌলবাদের যেই পুরো চাষাবাদ, এইটা তো তারা করেছে হচ্ছে জামাতকে সাথে নিয়ে। ফলে জামাতের এখানে বড় ধরনের ইন্ধন, যোগাযোগ, সংযোগ সেটা ছিল। বাংলাদেশের মানুষ কোনোভাবেই জামাতকে কোনোদিনই কোনো কালেই মেনে নেয় নেই এবং মেনে নিতেও পারবে না। এত কিছু করার পরও তাদের ভোট মনে হয় 3 বা 4% বাংলাদেশে এখনো পর্যন্ত, সেটা আরো কমবে বলে আমার ধারণা। আচ্ছা, একটা সময় আসবে যে আমি আপনাকে আজকের এর মধ্যে একটু জাস্ট বলে রাখা ভালো, আমি আপনাকে আজকে একটা কথা দিয়ে গেলাম এই প্রোগ্রামের মাধ্যমে, শুনে রাখেন ভালো করে, এবং এটা পরিষ্কার করে বলতে চাই, জামাতে ইসলামকে আমরা নির্মূল করে দেব। নির্মূল মানে বোঝেন? শেষ। Each and every single seats of Jamaat will be completely removed from Bangladesh. Completely. The first ever chance. এই বাংলাদেশে প্রথম সুযোগে, the first ever chance, আমরা জামাতকে কমপ্লিটলি এই দেশ থেকে রিমুভ করে দেব। একদম কোনো কোনো কথা নাই এইটাতে, কোনো ধরনের আমার মধ্যে অন্তত পক্ষে ডিসপিউট এবং কোনো ধরনের কনফিউশন নাই। জামাত এই দেশে রাজনীতি করতে পারবে না। সিম্পল, খুবই পানির মতো সোজা। খালি অপেক্ষা করছি প্রথম সুযোগে, ফার্স্ট এবার, মানে একদম প্রথম চান্সে এদেরকে শেষ করে দেব। কিভাবে শেষ করব? হত্যা করে, খুন করে? না, হত্যার রাজনীতি করব না, মারামারির রাজনীতি করব না। ফার্স্ট এভার চান্সে এদের আদর্শ আদর্শ শেষ করে দেওয়া হবে। কিভাবে? সেটা স্ট্র্যাটেজিক ভাবে মাথায় রাখতে হবে। আবারও বলছি, কোনো হত্যা না, কোনো খুন, লুটপাট, কিচ্ছু না। আদর্শিক ভাবে জামাতের রাজনীতি শেষ করে দেওয়া হবে, এটা আপনাকে আমি পরিষ্কার করে আজকে আমি বলে গেলাম। এবং এদেরকে রিমুভ করবার জন্য, এদের কারণে যেটা আপনি প্রশ্নটা করেছেন যে বিএনপিকে এরা এর আগেও অর্ধেক গিলে খেয়েছে বা অর্ধেকেরও বেশি, যাদের কারণে বিএনপিকে লম্বা সময় সাফারও করতে হয়েছে। আপনার খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়ার সাথে দেখা করুক আর যাই করুক না কেন, হোয়াট এভার ইট ইস, আমি আপনাকে পরিষ্কার করে বলে দেই, যদি বিএনপি জামাতকে ছেড়ে না আসে, বিএনপিকে আস্ত শেষ করে দেবে এই জামাত, একদম নির্মূল করে দেবে বিএনপিকে। বিএনপি আমি জানি না বোঝে কি বোঝে না, জানে কি জানে না, হোয়াট এভার, কিন্তু এটা আমার অ্যাজ এ দূরের থেকে এটা মনে হয় বিএনপির সিদ্ধান্ত বিএনপি নিজে নেবে। তবে জামাত থেকে তারা যদি না আসতে পারে, সরে না আসতে পারে,
তাহলে বিএনপি শেষ হয়ে যাবে। বিএনপির মধ্যে একটা বড় অংশ আছে, বিশেষ করে ছাত্র দলে, এটা আমার একদম ফার্স্ট হ্যান্ড নলেজ থেকে বলছি, বিএনপির ছাত্র দলের একটা বড় অংশ আছে যে জামাত শিবিরকে রীতিমতো ঘৃণা করে। অফ দ্য টপিকে এবং অফ দ্য রেকর্ডে এই শিবিরগুলোকে দেখলেই ছাত্রদল ট্যাং করে মানে মাথা গরম হয়ে যায়। দলীয় কারণে মনে হয় অনেক কিছু করতে পারে না, কিন্তু এদের একটা বড় অংশ জামাতকে অপছন্দ করে, এটা আপনি নিশ্চিত থাকেন। দলীয় স্ট্র্যাটেজির কারণে হয়তো বা তারা অনেক কিছু বলতে পারে না, করতে পারে না, তবে এটা নিশ্চিত। সুতরাং বিএনপির উচিত হবে তাদের রাজনৈতিক, তাদেরকে যেভাবে কোণঠাসা করবার চেষ্টা করা হচ্ছে, জামাত যেভাবে তাদের ABCDEFGH টিম বানাচ্ছে, এই আপনার এই টোকাইদের এনসিপি পার্টি বলেন, এবি পার্টি বলেন, তারপরে আপনার যা কিছু দেখছেন আশেপাশে যেগুলো দেখছেন, এগুলো সবকিছুই হচ্ছে জামাতের একটা বাই প্রোডাক্ট। জামাতি এরা নানান জায়গাতে, জামাত ভালো করেই জানে যে তারা ক্ষমতায় আসতে পারবে না, স্ক্যাটার্ড হয়ে দেশটাকে তারা জাস্ট ক্যাপচার করা। জামাতের টার্গেট হচ্ছে 2035 থেকে 40 সালের মধ্যে এই দেশের শাসন ক্ষমতায় আসা, এটা হচ্ছে জামাতের টার্গেট। এটা